আজিজুল হক রাজন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীপুর পৌর শাখা। আমরা আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য লাখো লাখো নেতৃবৃন্দ এসেছে। আজকে এই স্বাগতম সমাবেশে আমরা এসেছি। আমাদের নেত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে যে নির্বাচনের যে রূপরেখা আছে 31 দফার মধ্যে লেখা আছে, এই 31 দফা কাঠামো অনুযায়ী আগামীতে জাতীয় নির্বাচন হবে। আমরা জনগণকে সাথে নিয়ে আগামীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো আর কি। আসলে আমরা দেখেছি যে ছাত্র দলকে সুসংগঠিত করে রেখেছেন দীর্ঘ 17টি বছর, অবহেলিত ছিলেন, তারপর রাজপথে ছিলেন, কিন্তু আজকে এই ছাত্র দলকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি গাজীপুরে? জনাব দেশনায়ক তারেক রহমান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বসময় ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ আছে। যখন দলের ক্লান্ত সময় ছিল, ছাত্র দলের কোনো নেতাকর্মী পথভুষ্ট হয়ে এই পথ থেকে সরে যায় নাই। ছাত্র দলের বুকে ধারণ করে তারেক রহমান প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজপথে সর্বসময় অগ্রসর ছিল এবং থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার পথে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ। আসলে আজকে দেখতে পাচ্ছি যে আজকে অনেক যুবকরা এসেছে, যুবকদেরকে নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? যুবকদের নিয়ে চিন্তাভাবনা, আমাদের সামনে আগামী নেতৃত্ব তারেক রহমান বলেছেন যে যুবকদের হাতে নেতৃত্ব তুলে দিবেন। সেই নেতৃত্ব বাংলাদেশ যুবকরাই বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং বিভিন্ন সংসদ সদস্য যুবকদের দিয়ে সংসদ সদস্য স্থানীয় নির্বাচন করাবেন। দেশনায়ক তারেক রহমান সিদ্ধান্ত, অটুট সিদ্ধান্ত। ধন্যবাদ।